জীবনে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, এমন একজন বন্ধু পাওয়া বড় কথা, বা ভাগ্যের কথা বলতে পারেন, যে সব সময় আপনার পাশে থাকবে, আপনার সুখে আপনার দুঃখে। পৃথিবীর যখন সব মানুষ আপনার বিরুদ্ধে, তখন সেই বন্ধু আপনার পাশে থাকবে। এমনই একজন বন্ধুর সঙ্গে আমি কথা বলছিলাম। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। এমন কিছু শিল্পীর অন্দরমহলে আজ আমরা ঢুকবো যারা একে অপরের ভীষণ বন্ধু, ঠিক যেরকম বন্ধুটির কথা আমি একটু আগে বলছিলাম সেরকম বন্ধু। তবে কাদের অন্দরমহলে ঢুকবো সেটা এখন বলবো না, আপনারা দেখতেই পাবেন। প্রথমে যাই সেই লক্ষ্মী মেয়েটির অন্দরমহলে। কে লক্ষ্মী? দেখুন। এই প্রত্যুষা, কি বানাচ্ছো গো? সয়া পকোড়া বানাচ্ছি রেড জেলি। কার জন্য? দাদির জন্য। আসলে কি জানো তো, আমার জীবনের প্রথম বন্ধু হচ্ছে আমার দাদু। ছোটবেলা থেকে এখনো আমি দাদুর কাছে যা যা আবদার করেছি দাদু সব মিটিয়েছে। আর একটা মজার বিষয় জানো, আমার ছোটবেলায় যে খাবারগুলো খেতে ভালো লাগতো না, বা মা যে খাবারগুলো আমার জোর করে খাওয়াতে চাইতো, সেই সমস্ত খাবারগুলো দাদু লুকিয়ে খেয়ে নিত, আর মাকে বলা হতো আমি খেয়েছি। আর আজ যখন দাদু আমায় বললো যে দাদু সয়া পকোড়া খেতে ইচ্ছে করছে, আমি ভাবলাম আর একটুও দেরি করবো না, এক্ষুনি আমি দাদুর এই আবদারটা রাখবো। নমস্কার মেশমশাই। নমস্কার। নাতনি তো আপনার আর ওর বন্ধুত্বের অনেক গল্প করলো, আর আপনার আবদার মেটাতে এসে তো পকোড়াও বানিয়ে এনেছে দেখছি। খুব সুন্দর বানিয়েছে। বেশ বেশ, খাওয়া দাওয়া যখন হবে তখন এমনি এমনি তো হবে না, কারণ এটা প্রিয় তারকার অন্দরমহল, চ্যালেঞ্জ তো আমি দেব। আচ্ছা শোনো, বাড়িতে কাগজের কাপ আছে? হ্যাঁ আছে। গুড। দাদু আর নাতনিকে কাগজের কাপ দিয়ে পিরামিড বানাতে হবে 30 সেকেন্ডের মধ্যে। যে যতগুলো কাপ ব্যবহার করে পিরামিড বানাতে পারবে সে জিতে যাবে, আর যে জিতে যাবে সে পাবে বেশি পকোড়া। চল, ইউর টাইম স্টার্টস নাও। তাহলে দাদু পাবে 10টা পকোড়া, প্রত্যুষা 6টা। আই এম সরি। না না, আমি দিলেও বেশি পাবে, কারণ আমার নাতনি খেতে ভালো। একদম সত্যি কথা সেটা, আর আমার দাদু আমায় খুব বেশি ভালোবাসে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অপূর্ব হয়েছে। পকোড়া তো খেলোই, পোলোয়া মাংস ও বেশি ভালো খায়। তবে জানো, এই যে দাদু এই মাত্র পোলাও মাংসের কথা বললো না, তারপর থেকে না আমার পল্লবীর কথা খুব মনে পড়ছে। আসলে আমার না ওর হাতের পোলাও মাংস খেতে খুব ভালো লাগে। তাহলে পল্লবীকে আমাদের আড্ডায় শামিল করি। হ্যাঁ, তোমাদের বন্ধুত্বের কিছু অজানা গল্প শোনা হয়ে যাবে। বেশ। দাদু, পকোড়া টকোড়া খাওয়া হয়ে গেল, তাহলে এবার তুমি গিয়ে রেস্ট নাও। আমি বুঝলে, এই সংসার করতে, ঘরের কাজবাজ করতে ওর ভীষণ ভালো লাগে, আর তার সাথে সাথে ওর নাচতেও ভীষণ ভালো লাগে। সেই জন্য বাড়িতে এখন এই টুইন ওয়ান ধামাকা চালাচ্ছে আর কি, বুঝলে তো? আচ্ছা পল্লবী, তোমরা তো ফ্ল্যাটমেট ছিলে তাই না? হ্যাঁ গো,
আমরা একই ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। কি বলতো, আমি ছোট থেকেই বাড়িতে মানুষ হয়েছি, তাই ফ্ল্যাটটা ঠিক হজম হতো না। আর একটা কথা জানো তো জানিবি, পল্লবী না নিজের সমস্ত কাজ করতে পারে বুঝলে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চাটা ও কিছুতেই নিজে বানাতে পারে না, সেটা নাকি ওর মায়ের হাতের চাই লাগবে। এবার ফ্ল্যাটে তো নিরুপায়, ওখানে মাকে কোথায় পাবে, তাই এত বড় দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছিল। প্রত্যেক দিন সকালে উঠে আমায় চা বানাতে হতো, এমনকি যদি আমার আগে কল টাইম থাকতো আমি শুটে যাব, ও তখনও ঘুমোচ্ছে, তাও আমি ওর জন্য চাটা বানিয়ে রেখে দিয়ে যেতাম, পরে সেটাও গরম করে খেত। ভাবো একবার। আসলে কি বলতো, বাঙালির কাছে চাটা হচ্ছে ইমোশন, আর অন্যের হাতে বানানো চা পায়ের উপর পা তুলে খাওয়াটা আরো বড় ইমোশন। কি ঠিক বললাম তো? হ্যাঁ, এটা কিন্তু পল্লবী ঠিক কথাই বলেছে। আর সেই জন্য আমাদের শুটিং থেকে ফিরতে যত রাতই হোক না কেন, রাত্রে বাড়ি ফেরার পর আমরা একটা শপিং মলের বাইরে একটা ছোট চায়ের দোকান আছে, রোজ সেখানে চা খেতে যেতাম ডেইলি। হ্যাঁ, আমার কাছে স্কুটি আছে তো, যাওয়ার সময় আমি চালিয়ে যেতাম আর আসার সময় ও চালিয়ে নিয়ে আসতো। কেন, মানে যাওয়ার সময় তুমি চালাতে, ফেরার সময় ও চালাতো কেন? আসলে কি বলতো, রাস্তায় গাড়ি আর কুকুর থাকলে ও চালাতে ভয় পেত, তাই ফেরার পথে রাত্রিবেলা রাস্তাটা ফাঁকা হয়ে যেত, তাই ও চালিয়ে নিয়ে আসতে সাহসও পেত। আচ্ছা, এবার একটু বাড়ির কথায় আসি। কি করছো বাড়িতে এখন? ওই যে প্রত্যুষা বললো আমি খুব সংসারী মানুষ, তাই মায়ের সংসারটা আমিও একটু সামলাচ্ছি। আর মা গানের ভিডিও করছে, আমি সেটা মায়ের বন্ধুদেরকে পাঠাচ্ছি, সবাইকে। তাই নাকি? তোমার মা খুব ভালো গান গান? তাহলে তুমিও নিশ্চয়ই ভালো গান গাও। এই না 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 দেবযানীদি, ও যদি গান করে না, পায়ে আর একটাও কাকপক্ষী থাকবে না, সব উড়ে পালাবে বুঝলে। জানি জানি আমি খুব বাজে গান গাই, আমার গলা একটুও ভালো না, তবে হ্যাঁ প্রত্যুষা কিন্তু খুব ভালো গান গায়। আর হ্যাঁ, আমি এটাও শুনেছি যে প্রত্যুষার মাও কিন্তু খুব ভালো গান গায়। ব্যাস, এই তো পেয়ে গেলাম আমি পরের চ্যালেঞ্জের ক্লু। তাহলে গানের লড়াই হয়ে যাক, কেমন? তবে এই গানের লড়াইটা একটু অন্যরকম। এতদিন দর্শকরা দেখেছেন গানের লড়াই সেলিব্রিটিদের মধ্যে, আজ হবে সেলিব্রিটিদের মায়েদের মধ্যে। ওকে, দেখে ভালো মায়েদের। আমি একজন গায়িকা আর নায়িকার নাম, সেই গায়িকার গানে যে নায়িকা লিপ দিয়েছেন এমন একটা গান। ক্লিয়ার? তবে হ্যাঁ, তোমরাও পার পাবে না। তোমাদের সামনে থাকবে দুটো মিডিয়াম সাইজের কাঁচের গ্লাস, আর সেই দুটো গ্লাসে দুটো কালারের পানীয় থাকবে। আমি যেই গায়িকা এবং নায়িকার নাম বলবো, একটা গ্লাসের পানীয় যে চুমো করে আগে খেয়ে ফেলতে পারবে, তার মা আগে গান গাওয়ার সুযোগ পাবে। তাহলে প্রথম ক্লু, আরতি মুখার্জি এবং সুপ্রিয়া দেবী। She likes to drop it low, man. প্রত্যুষা আগে শেষ করেছে, সুতরাং প্রত্যুষার মার চান্স আগে। বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়। কারেক্ট আনসার। বৈশাখে দেখা হলো দুজনা। এবার হলো আশা ভোসলে and তনুজা। পল্লবী পেরেছে। তাহলে এবার পল্লবীর মাকে গানটা গাইতে হবে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার, কে ডাকে আয় চলে আয়, ছায়ালির সীমানা, ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার, কে ডাকে। দুজনেই ঠিক ঠিক
নিয়েছেন, সুতরাং খেলা হয়ে গেল ড্র। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ খেলায় পার্টিসিপেট করার জন্য। ভালোবাসার জিনিস আস্তে আস্তে খেতে হয়, তাই পল্লবীকে ছেড়ে দিলাম, না হলে তো এটাও আমিই জিততাম। তাই নাকি? আমি তো জানতাম তুই শুধু মেকআপ করতে টাইম নিস, শরবত খেতেও যে এত টাইম নিবি আমি তার আগেই খেয়ে নেবো আমি তো ভাবতেই পারিনি। কি 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 মেকআপের ব্যাপারটা কি বলো একটু। তুমি জানো মুদিখানা দোকানে যাওয়ার আগে ও 8 ঘন্টা মেকআপ করে। কি বলছিস এগুলো? সবার সামনে কি এগুলো বলা খুব দরকার? এই মেরেছে। এই এই তোমরা ঝগড়া করছো কেন? যেটা তুই করেছিস যেটা সত্যি সেটাই তো বলেছি। উফ, তুমি বলো দেবজানিদি, নাইট শো দেখতে যাব 1 ঘন্টা ধরে মেকআপ করবে, কতজন থাকে ওকে কে দেখবে বলো? ঠিক এই কারণে আমার মাথাটা তোর উপর গরম হয়। আর তুই এইভাবে অকারণে রাগ করিস বলে আমারও মাথা গরম হয়। আরে কি মুশকিল, তোমাদের ঝগড়া কি থামবে না? আরে থামো। না 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 দেবজানিদি, আমি এই ঝগড়া থামাবো না। তুমি বরং ভাবনাকে কল করো, যদি পারে ওই পারবে, আমি পারবো না, ওর সাথে কথাই বলতে চাই। ভাবনা, আমি এক্ষুনি কল করছি, এক্ষুনি কল করছি, এক্ষুনি। এই ভাবনা, হাই ভাবনা, এই দেখো দুজনে মিলে ঝগড়া করছে, তুমি প্লিজ থামাও, তুমি না এলে নাকি থামবে না। উফ, তোরা আবার ঝগড়া করছিস? তোদেরকে নিয়ে আর পারি না। জানো দেবজানিদি, ওরা এত ঝগড়া করে যে আমি ওদের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাই। এই প্রত্যুষ হচ্ছে কি নর্থ পোল আর পল্লবী হচ্ছে কি সাউথ পোল। আরে তোরা কি ভুলে যাচ্ছিস, তোরা এখন টেলিভিশনের পর্দায় আছিস, ওদেরকে সবাই দেখতে পাচ্ছে। ভাবনার এক কথায় রাগ বলে একেবারে জ্বর হয়ে গেল। আরো কিছুক্ষণ ওদের সঙ্গে মজা করবো, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শান স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শান স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা, দ্য ড্রিম। আচ্ছা ভাবনা, এদের দুজনের কি এরকম ঝগড়া লেগেই থাকে? বাবা, সে আবার বলতে একবার তো দুজনের এত ঝগড়া যে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। লক্ষ্মী সোনা রাগ করেন না, একটু হাসো প্লিজ। এই আবার কেমন ঝগড়া? আরে আর বলো না, পল্লবী গেছিল নিজের বান্ধবীর বাড়িতে ঘুরতে, ওখানে গিয়ে তার মনে হয়েছে সে ওখানেই থেকে যাবে, আর ফ্ল্যাটে যে ফিরবে না সেটা প্রত্যুষাকে জানানোর প্রয়োজনই বোধ করেনি। ব্যাস, ঝগড়া সূত্রপাত। অত রাতে বন্ধু না ফিরলে চিন্তা হবে না? হ্যাঁ, রাতে দেরি করে বাড়ি ফিরলে চিন্তা তো হবেই। সেটা ঠিক, কিন্তু কি বলতো, আমার ফোনে একদম চার্জ ছিল না। তারপর আমি বন্ধুর বাড়িতে গেলাম, গিয়ে চার্জে বসলাম, তারপর না আমি ঘুমিয়ে পড়েছি। এইসব কথা ছাড়ো, দেখছো না ভাবনা আমার আর প্রত্যুষার ঝামেলা মেটাচ্ছে। তুমি কি ভাবছো ওদের দুজনের ঝগড়া হয় না? ওদের মধ্যেও ঝগড়া হয়, একবার জিজ্ঞেস করো না। তাই নাকি? সে আর বলতে, এই গল্পটা শোনো তুমি। আমায় ভাবনা একবার একটা মোবাইলের কভার গিফট করেছিল, ঠিক আছে? এবার ভুলবশত সেই কভারটা আমি হারিয়ে ফেলি। তার কয়েক সপ্তাহ বাদে আমি আর ভাবনা একটা শপিং মলে বেড়াতে যাই। বেড়াতে গিয়ে আমি না ওই শপিং মলে সেম ফোনের কভারটা দেখেছি। দেখে ভাবনা বললাম, ভাবনা ওই দেখ, যে কভারটা আমি হারিয়ে ফেলেছি সেটা এখানে পাওয়া যাচ্ছে, কিনে নি। ও আমাকে কিছুতেই কিনতে দেবে না। ওর যুক্তি হলো, আমায় যদি ওই সেম ফোনের কভার ব্যবহার করতে হয় তাহলে ওর গিফট করে দেওয়াটাই ব্যবহার করতে হবে। সেটা তো আমি হারিয়ে ফেলেছি, কোথায় পাই বলো? সে তো কিছুতেই কিনতে দেবে না। আমার সাথে কি ঝগড়া করছে, লোকজন দেখছে, মানে লজ্জা লাগছে, কিন্তু আমিও জেদ ধরেছি যে আমি কভারটা কিনবই, আর ও কিনতে দেবে না। তা আলটিমেটলি কি কেনা হলো? হলো, কিন্তু তার পেছনে একটা গল্প আছে। আমাকে ওকে ওই সেম দোকান থেকেই একটা টুপি কিনে দিতে হলো। টুপিটা কিনে দিলাম, দিয়ে ওকে একটু সন্তুষ্ট করলাম, তবে আমি ফোনের কভারটা কিনতে পারলাম। শুধু তাই নয়, এই যে ভাবনা দেখতে এত শক্তপোক্ত, কিন্তু মাঝে মাঝেই না কেঁদে ভাষায়। হ্যাঁ, ও আমাকে একদিন ভিডিও কল করে কাঁদছিল, আমি সেটা স্ক্রিনশটও নিয়ে রেখেছি, দেখাবো তোমাকে। এই আবার কি, এসব দেখাস না। এই দুটো মেয়ে মিলে আমাকে বদনাম করে রেখে দিল। আরে আমার সম্বন্ধে কিছু ভালো বল। ও হ্যাঁ, ভাবনা খুব ভালো নাচে।
তিনজনের মধ্যে ভাবনা সব থেকে ভালো ডান্স করে। তাহলে তো ভাবনার একটা নাচ দেখতেই হয়, বাট সেটা আমরা একটু পরে দেখবো। এখন আমি কিন্তু তোমাদের তিনজনেরই নাচ দেখবো। তিনজনকে নাচতে হবে, তবে বাড়ির কোনো একটা জিনিস কি বলবো প্রপস হিসেবে নিয়ে, মানে ঢোল বানিয়ে প্রপস করে নাচতে হবে। রেডি? আরে দিদি বলছে আর বোনেরা এদিন না হয় পারে। अनमोल मीठे मीठे इसके बोल आंखें इसकी गोल 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 तो ढम ढम बाजे ढोल छोरा है नटखट बोली है पटपट। তিনজনে অসাধারণ নেচেছে, অসাধারণ। কোনো একজনকে আমি প্রশংসা করতে পারছি না। বেশ, এবার আমি তোমাদের তিন বন্ধুকে কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলো হবে র্যাপিড ফায়ার রাউন্ডের মতো, তোমাদের সেইভাবেই উত্তর দিতে হবে। আর ইউ রেডি? প্রথম প্রশ্ন ভাবনাকে, বাকি দুই বন্ধুর মধ্যে কে বেশি বোকা? প্রত্যুষাকে। আরে প্রত্যুষা এত বোকা, এত সহজে মানুষ বিশ্বাস করে না যে কেউ এসে ওকে ঠকিয়ে দিয়ে চলে যেতে পারে। প্রত্যুষা, ইয়োর কোয়েশ্চেন, বাকি দুজনের মধ্যে কে বেশি বিদ্রোহী? আমাদের পল্লবী ম্যাডাম কোথাও কিছু অন্যায় হচ্ছে দেখলেই ও একদম বিদ্রোহ করতে চলে যায়। পল্লবী, ইয়োর টার্ন, বাকি দুজনের মধ্যে কে বেশিক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকে? এর উত্তর তো আমি আগেই দিয়েছি। প্রত্যুষা আমার উপর রাগ করলেও এটা সত্যি যে আমাদের থেকেও ওর কাছে প্রিয় হচ্ছে আয়না। মাঝে মাঝে সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে নিজেকে দেখার জন্য। হ্যাঁ গো, আর নিজেকে কবি খুশি কবি দেবে করিনা কাপুর ভাবে। दीवाना है देखो बेकरार वो संभालो संभालो। বেবি ওর ডায়লগগুলো বলতে থাকে আয়নার সামনে। আমি তোমায় করে দেখাচ্ছি। ও মা, আমাকে এত মিষ্টি দেখতে। दीवाना है देखो बेकरार তারপর ডায়লগ বলা শুরু করবে। संभालो संभालो। कौन है वो जो दोबारा पलट के ऊपर नहीं देखा? कौन है ये जिसने दोबारा मुड़ के मुझे नहीं देखा? ऐसा क्यों लगे है बोलो ना। আচ্ছা, তাহলে বাকিরা কিন্তু সাজে না এমনটা নয়, বাকিরাও কিন্তু বেশ ভালো রকম সাজে। জানি জানি, তাই তো এখন তোমাদের আমি দেবো একটা মেকওভার চ্যালেঞ্জ। সেটা হলো তোমাদের দুদিকে দুটো ঝুঁটি বাঁধতে হবে, কপালে কালো টিপ পরতে হবে, চোখে কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, আর হাতে 5টা করে চুড়ি, এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যেটা পরে আছো তার উপরে পরতে হবে একটা শাড়ি। কি হলো, মুখগুলো ওরম করছো কেন? শুরু করে দাও, সময় নেই বেশি, দেখি কে পারো। Your time starts. কি সুন্দর লাগছে সবাইকে। কি লাগবে নাকি এরকম একটা বৌমা? তাহলে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলটা দেখে ফেলুন, ওরা ইন্টারেস্টেড আছে কিনা জানো। হ্যাঁ, আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যান স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যান স্টিল। আচ্ছা, তোমাদের তো অনেক গল্পই শুনলাম, এবার একটু প্রেমের গল্প শুনি। প্রেম? আচ্ছা, তার আগে আমি বলে দিই এই মুহূর্তে আমি কিন্তু সিঙ্গেল। তবে প্রেম বলতে আমার মনে পড়ে আমার প্রথম প্রেমের কথা। প্রথম প্রেম সবাই মনে রাখে, আমিও মনে রেখেছি, কেউই বলে না কিন্তু। তা আমরা প্রেম করতাম চিঠি দিয়ে, আর আমাদের প্রেমের পিয়ন ছিল আমার নিজের দাদা। আর প্রত্যুষা তোমার? আরে প্রত্যুষার ব্যাপারে আমি তোমাকে বলছি, ও তো ক্ষণে ক্ষণে প্রেমে পড়ে গো। আরে ওই সেলিব্রিটি ক্রাশ বলে না, ওইটা মাসে মাসে ওর সেলিব্রিটি ক্রাশ চেঞ্জ হয়। আমার কি দোষ বলো? ভালো লেগে যায়,
গেছিলাম, তো আমি ভেবেছিলাম ওখানে কেউ আমাকে চিনতেই পারবে না। তারপর দেখি একজন করে দুজন করে লোক বাড়তে বাড়তে অনেক লোকেরা এসেছিল। ওই দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল। খুব ভালো লাগলো তোমাদের তিনজনের অন্দরমহলে ঢুকে, তোমাদের সঙ্গে আড্ডা মেরে। আমার হাতে আর সময় নেই, তবে তোমাদের তিন বন্ধুর নাচ দিয়ে আজকের পর্ব শেষ করব। তোমাদের ভালোবাসা, তোমাদের বন্ধুত্ব এরকম অটুট থাকুক। পল্লবী প্রত্যুষা ঝগড়া না, আর ঝগড়া না, অবশ্য হলেও কোনো অসুবিধে নেই, ভাবনা তো আছে, সামনে নেবে, তাই না? চলো।